হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি। আমি, মেঘা, প্রিন্স, তারপরে আরেকটা দিদি। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি সবাই অবশ্যই কমেন্ট করবে আর আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে থাকবে। তো দেখো, সেই 10টা-11টার দিকে আর কি বাসা থেকে বেরিয়ে পড়লাম জয়দেবপুরের উদ্দেশ্যে। তো ওখানে কিছু দরকার আছে, সেজন্যই আর কি আজকে যাওয়া। তো মেঘা, প্রিন্সকেও নিয়ে যাব, যেহেতু আসতে একটু লেট হবে। তাছাড়া বাসায় একদম কেউ নেই। তো দেখো, বাইরে প্রচুর পরিমাণে রোদ, আর এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, দৃশ্যটা কিন্তু অসাধারণ, সেই জন্যই আর কি তুলে ধরলাম। তো চারদিকে সবুজ আর আকাশটা কিন্তু আজকে অনেক নীল, তো যেটা দেখে ভীষণ ভালো লাগলো। তো শীত পড়ে গিয়েছে, এই কারণে রোদের তাপটাও একটু কম আর গরমটাও একটু কম। তো দেখো, এইদিকে ধান কেটে রেখেছে সাইডে আর কি, এই গাজীপুর এলাকায় ধান কাটা পড়েছে। তো এখানে দেখো ছোট ছোট বাবুরা কত সুন্দর এটা সেটা দিয়ে খেলা করতেছে রাস্তার সাইডে। তো সেগুলোই আর কি মেঘামণি দেখলো, বলল তো জয়দেবপুর যাওয়ার জন্য একটু গ্রামের ভিতর দিয়ে হেঁটে তারপরে যাব। তো অন্য পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু আজকে এই পথ দিয়ে যাব। তো দেখো, হাই রোডে এসে পড়েছি, আর এই রোডের ওই পাশে গিয়ে তারপরে একটা গাড়ি নিয়ে যেতে হবে আমাদের। তো মেঘামণিকে স্কুল থেকে নিয়ে আসার পর সবাই খাবার দাবার খেয়ে রেডি হয়ে এখন চলে যাচ্ছি। দেখো, মেঘামণি তো অনেক খুশি যে ঘুরতে যাবে। বাইরে ঘুরতে গেলে মেঘা প্রিন্স ভীষণ খুশি হয়। তো ভেবেছিলাম মেঘা প্রিন্স দুজনকেই রেখে যাব, কিন্তু তার পারলাম না, যেহেতু বাসায় কেউই ছিল না। তো সেজন্য এক প্রকার বাধ্য হয়েই ওদেরকে নিয়ে গেলাম। তো ফাইনালি হাইওয়ে রোড ওভারটেক করে এখন সিএনজি নিয়ে নিলাম। আর দেখো, প্রিন্স দিদির কোলে আছে। তো আর মেঘামণি তো একদম ঘুম ভাব, গাড়িতে উঠলে মেঘা প্রিন্স দুইজনেই ঘুমিয়ে পড়ে। তো দেখো, মেঘার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওর ঘুম আসছে। আর প্রিন্স বারবার ওর বড়মার কাছ থেকে আমার কাছে আসতে চাচ্ছিল। তো এইদিকে জয়দেবপুর চলেও আসি, আর এখানে দেখো প্রচুর পরিমাণে জ্যাম, এখানে ট্রেন যাচ্ছে, সেই কারণে আর কি রাস্তা বন্ধ, ট্রেনটা যাওয়ার জন্য একদম জ্যাম লেগে গিয়েছে। তো কিছু সময় পরে আর কি জ্যামটা ছেড়ে যায়। আর এইদিকে দেখো, গাড়িতে উঠেই প্রিন্স আর কি ঘুমিয়ে পড়েছে। ও এরকমই করে, গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, আর মেঘামণিও ঘুমিয়ে পড়েছিল। তো এইমাত্র গাড়ির শব্দ শুনে, তারপর ট্রেনের শব্দ শুনে ওর আবার ঘুম ভেঙে যায়। তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম, আর মন্দিরে আসলে কিন্তু অন্যরকম শান্তি লাগে। আজকে অনেক দিন পর মন্দিরে আসলাম, সেই পুজোয় আসছিলাম, তারপর আর এখানে আসা হয়নি। তো আজকে এসে তো ভীষণ ভালো লাগছে। আর দেখো, মেঘামণি এসেই ফাঁকা মাঠ পেয়ে শুধু দৌড়োদৌড়ি শুরু করতেছে। আর এখন আর কি যাব ওইদিকে, মন্দিরের ওইদিকে। তো এখানে এসে তো ভীষণ ভালো লাগছে। তো দেখো, মন্দিরের ভিতর চলেও আসছি, ভীষণ ভালো লাগছে। আজকে অনেক দিন পর মন্দিরে এসে মনটা একদম শান্তিতে ভরে গেল। তো প্রিন্সও ঘুমিয়ে পড়েছিল, যেই মন্দিরের ভিতর ঢুকেছি এই ও উঠে গিয়েছে। আর দেখো, আমাকে শুধু এটা সেটা দেখাচ্ছে বারবার। ওর তো ভীষণ ভালো লাগছে। আর দেখো, মেঘামণি তো সেই লাফালাফি শুরু করে দিয়েছে, ও এরকমই করে, কোথাও গেলে এত খুশি হয়, যে কারণে খুশির কারণেই এক প্রকার লাফালাফি শুরু করে আর অনেক আনন্দ করে। তো দেখো, মন্দিরের চারপাশটা তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছি। এতদিন তো তোমরা লাইটিংয়ে দেখেছো, দিনের বেলায় হয়তো তোমাদেরকে তেমন একটা দেখানো হয়নি। আজকে তোমাদেরকে একটু দেখালাম। আসলে এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে। আর এই মন্দিরের ঠাকুর কিন্তু একদম জাগ্রত কালিমা। তো এখানে এসে যে যা মানত করে তার সেই মানত পূরণ হয়। তো আমিও মায়ের কাছে একটা মানত করেছি, একটা ইচ্ছার কথা বলেছি, দেখি মা আমাদের মনের আশা পূর্ণ করে কিনা। তো দেখো, এখানে এসে এখন একটু প্রণাম করে নিচ্ছিলাম, তারপর এখন প্রিন্সকে এখানে রেখে দিয়েছি। আর ও তো শুধু হাঁটাহাঁটি দৌড়োদৌড়ি করে, আর আমাকে শুধু এটা সেটা দেখায়, মা এটা সেটা দেখো, এরকম কথা বলে সব কিছু আমাকে দেখায়। ও তো প্রচুর পরিমাণে খুশি এরকম একটা জায়গায় এসে, আর চারদিকে এত সুন্দর জিনিসপত্র, তারপর মন্দির, এগুলো দেখে ওর আরও ভীষণ ভালো লাগে। তো মন্দিরে ঘোরা শেষ করলাম, আর এখন চলে আসলাম মার্কেটের ভিতর, এখানে কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে আমাদের দুই জোড়া পলা অনেক পছন্দ হয়, তো সেই পলাই দেখো নিয়ে নিচ্ছিলাম। তো আমার হাতে একটা পুরনো পলা আছে, তো সেই পলাটা খুলে এখন নতুন পলা পরব।
তো এই পলা জোড়া আসলে আমার দিদি আমাকে গিফট করেছে। তো দুইজনে একই ডিজাইনের 2 জোড়া পলা নেই এই আঙ্কেলের কাছ থেকে। তো এই আঙ্কেলের কাছ থেকেই আমি সবসময় শাঁখা পলা এগুলো নিয়ে থাকি, তারপরে টিপ সিঁদুর। তো এটা হলো জয়দেবপুর বাজারের একদম ভিতরে। তো ভালো লাগলে তোমরাও এখানে আসতে পারো। আর দেখো আঙ্কেলটা কত সুন্দর আমাকে মানে একদম মানে হাত অনেক শক্ত আমার, তারপরে খুবই ইজিলিভাবে কত সুন্দর পলা পরিয়ে দিচ্ছে, একদম হাতে লাগছিলও না। তো খুবই ভালো লাগলো। এখানে ইউনিক ইউনিক ডিজাইনের পলা তারপরে শাঁখা এগুলো রয়েছে। তো সেখান থেকে কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম আমরা একটু পার্লারে ভ্রু প্লাক করার জন্য। তো এর আগে আমি পার্লারে আসছি অনেকবার, কিন্তু এখন পর্যন্ত পার্লারে ভ্রু প্লাক করি নাই, আমার অনেকটা ভয় লাগে। তো আজকে প্রথমবার পার্লার থেকে ভ্রু প্লাক করব, তো সেজন্যই আসলাম। আর এখানে এসেই আমার বাবা মায়ের দুষ্টামি শুরু হয়ে গিয়েছে, মানে মেঘা প্রিন্স শুধু দুষ্টামি করে এক জায়গায় গেলে। আর এই দেখো মেঘা, সে এটা ধরবে ওটা ধরবে, সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত, এই চেয়ারে বসে ওই চেয়ারে বসে, তো এটাই করে। তো দেখো এখন মানে এই আপুটা আমার ভ্রু প্লাক করে দিচ্ছিল। তো সুতা দিয়ে ভ্রু প্লাক করে, এর আগে আমি এরকম করি নাই। তো খুবই ইজিলিভাবে আর অল্প সময়ের ভিতর খুব সুন্দর ভ্রু প্লাক করে দিয়েছে। আর অনেক কষ্ট করে আজকে ভ্রু প্লাক করলাম, মানে প্রিন্স অনেক কান্নাকাটিয়ে অনেক বিরক্ত করেছিল, যে কারণে ওকে কোলে নিয়ে এক প্রকার বাধ্য হয়েই আমাকে এটা করতে হচ্ছিল। তো কি করব, বাচ্চারা এরকমই হয়, মানে ও হয়তো ভাবতেছে আমার মাকে ব্যথা দেয় বা কিছু এরকম কিছু, যেই আমাকে মানে শুয়ে কাজ করা শুরু করেছে, এই প্রিন্স যেই চিৎকার শুরু করছে, মানে ওকে আর কেউই রাখতে পারে নাই। পার্লারের আপুটাও মানে ওকে কোলে নিয়েছিল, তারপরে দিদিও কোলে নিয়েছিল, কিন্তু কেউই রাখতে পারে নাই। তো ওকে কোলে নিয়েই আমার ভ্রু প্লাকটা সম্পূর্ণ করতে হয়েছে। মানে কি করব, বাচ্চারা এরকমই হয়, মানে মাকে দেখছে যে একটা কাজ করতেছে তা না, মানে বাচ্চারা ওই সময় আর কি চিল্লাচিল্লিটা বেশি করে। তো অনেক কষ্ট করে বাবুকে কোলে নিয়ে ভ্রু প্লাকটা সম্পূর্ণ করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো প্রিন্সের একদম 2 চোখে জল, যে আমাকে মানে চেয়ারে বসিয়ে ভ্রু প্লাক করতেছিল, ভীষণ ভীষণ কান্না করেছিল আর অনেকটা ভয়ও পেয়েছে। তো ওখান থেকে বের হয়ে এখন আমরা কিছু খাবার দাবার খেয়ে নেব। তো এখানে আমরা দই অর্ডার করি, তার সাথে গরম গরম জিলাপি। তো এই দোকানের মিষ্টি কিন্তু ভীষণ ভীষণ প্রিয় আমাদের, একদম দেশি স্টাইলে এখানে মিষ্টি বানায়। তো সেখান থেকেই মিষ্টি খেয়ে নিই, আর তার সাথে গোল গোল যেই মিষ্টি সেগুলোও খেয়ে নিই। তো দেখো প্রিন্স হাতে নিয়ে জিলাপি খাচ্ছে, আর আমি দই খাচ্ছি, আর মেঘামণিও দই খাচ্ছে, আর দিদি খাচ্ছে জিলাপি। তো আজকে অনেকটা সময় ঘুরলাম বাজারের ভিতরে, মানে মার্কেটের ভিতরে। এখন আর কি বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। এই দেখো মেঘামণিও খাচ্ছে। তো সেই 11টা বাজে এসে এখন প্রায় 2টা 2:30 বাজে, এত সময় মার্কেটে ঘুরলাম, অনেক কেনাকাটা করলাম। তো এখন বাসায় চলে যাব। তো খাবার দাবার খাওয়া শেষ হলে তো দেখো মেঘামণি সে খাচ্ছে তো খাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখাবে পরবর্তী নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।